বেলগাছিয়ায় মিল্ক কলোনি একেবারে 32 বিঘা জলাজমি ভরাট করে চলছে সরকারি প্রকল্পের কাজ। বাংলার বাড়ি বাংলার আবাসন। দেখুন, এখানে একটা কথা বলবো যে আমাদের কোথাকার জমি কিরকম সেটা সরকারি একটা রেকর্ড আছে। সেই রেকর্ডে এরা জালিয়াতি করেছে না সেই রেকর্ডটা পুরো এরা যে অফিসাররা আছে অসৎ অফিসারদের পরিবর্তন করে নিয়েছেন সেটা জানতে হবে, তারপরে কথা বলা যাবে। যদি দেখা যায় যে রেকর্ডে জলা জমি আছে তারা ভরাট করে করছে তাহলে এটা বেআইনি কাজ। কিন্তু যদি দেখা যায় যে তারা রেকর্ডটা পরিবর্তন করে নিয়েছে তাহলে এই জলা জমি ভরাট করাটা বেআইনি কাজ না, ওই যে বেআইনি ভাবে যে পরিবর্তন করেছে সেটা বেআইনি কাজ। বলুন। যে ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে সেটা তাহলে বেআইনি কাজের মধ্যে পড়বে। হুম। নজরুলবাবু, এখানে যদিও স্থানীয়দের যে দাবি যে ওই নির্দিষ্ট জলাভূমিকে গুগল আর্থে জলাজমি এবং পন্ড হিসাবে দেখানো হয়েছে এবং ইসরোর নথিতেও ওটা পন্ড হিসাবেই চিহ্নিত রয়েছে। আরে আপনাকে বুঝতে হবে, আইনে তো গুগল কি দেখাচ্ছে হবে না। গুগলকে যদি আমার বাড়িটাকে জলজমি দেখিয়ে দেয় সেটা তো মান্য হবে না। সরকারি রেকর্ডে কি দেখাচ্ছে সেইটা মান্যতা পাবে কোর্টে। নজরুলবাবু, আপনাকে বলতে চাইবো, অতীন ঘোষ তিনি বলছেন যে ওটা রেলের জায়গা ছিল, কৃত্রিম ভাবে জলাশয় তৈরি হয় এবং সেটা বাকিটা পরবর্তী সময়ে স্থলভূমি ল্যান্ড ছিল এবং সেটাকে তো রেলের জায়গা জলাজমি। হলে ওনারা বাড়ি তৈরি করছেন কি এখানেই করে? প্রশ্ন নজরুলবাবু, যেখানে যদি এটা রেলের জায়গা হয় তাহলে রাজ্য সরকার কিভাবে নিজস্ব রাজ্যের সরকারি প্রকল্প না, তার করতে মানে পারে? ওটা কোনো মতেই ঠিক হতে পারে না। রেলের জমি রেল তো আর রাজ্য সরকারকে লিখে দেয়নি বা লিজ দেয়নি যে রাজ্য সরকার বাড়ি করবে। ঠিক। তাহলে রেল যেহেতু কেন্দ্র সরকারের অধীনে, তাহলে কেন্দ্রের তরফ থেকেই বা কেন এই রেলের জমি জবরদখলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? তো রেল কি বলেছে যে এটা আমাদের জমি? রেলের যদি জমি না হয় তো আপনি ঠিক। বললে ওটা তো রেলের জমি হয়ে যাবে না। না, এটা অতীন ঘোষের দাবি। তো অতীন ঘোষ ঠিক কথা বলছে সেটা আপনাকে কে বললো? ঠিক। রেল যদি বলতো যে এটা আমাদের জমি তাহলে রেল দাবি করতো। অর্থাৎ অতীন ঘোষের বক্তব্যের মধ্যেও একটা সূক্ষ্মতম পার্থক্য রয়েছে। না না, সূক্ষ্মতম অসংলগ্নতা। পার্থক্য না, আপাতত বিরোধ আছে। যদি রেলের জমি হয় তাহলে ওখানে রাজ্য সরকার বা কর্পোরেশন কি করে বাড়ি তৈরি করছে? ঠিক। একদম বৈপরীত্য আছে। ঠিক। তার তো আবার কোনো ব্যাপার না। এটা হতেই পারে না, রেলের জমিতে রাজ্য সরকার বাড়ি করবে কি করে যতক্ষণ না রেল অনুমতি দিচ্ছে।